আমি চান করতে গেছি, এরকম ভস করে যেন বেরিয়ে গেছে, এরকম একটা দেখলাম। ও তো হাঁটে খুব গতিতে। হ্যাঁ, আপনি কি ওই পুকুরটাতে স্নান করতে গিয়েছিলেন? এটাই চান করতে গেছিলাম আমি। আর এখান থেকে বাঘ উঠে গেছে, এখান থেকে উঠে গেছে। কালকে রাতে যেন তোমাদের এখানে বাঘ ঢুকেছিল। হ্যাঁ, এখান থেকে উঠেছিল, তাই তো? এই তো পায়ের ছাপ তো। হ্যাঁ, এই যে এটা হালকা বোঝা যাচ্ছে। বাবা, এই তো পায়ের ছাপ, এই তো পায়ের ছাপ। হ্যাঁ, এইটা কালকে আজকে রাতে হেঁটেছে। এটা এই পায়ের ছাপটা আজকে রাত্রে উঠেছিল যে। কি বড়, দেখুন কত বড় বড় পায়ের ছাপ, দেখুন কি অবস্থা। এইটা তাহলে আজকে এসছে না? মানে সারা জঙ্গল দেশে ছিল, সারা রাত গ্রামের মধ্যে ছিল বাঘটা। গোবরের পা দেওয়া আছে যে দেখে যাচ্ছে। গোবরের ওখানে নাকি বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে। দেখুন কি বিরাট বড় একটা পায়ের ছাপ। এই দেখুন এখানে এখানে এখানে, ঠিক আছে। বুঝতে পারিনি যে বাঘ রাত্রে এখানে এসেছিল, কিছু জানেন? রাস্তে এসছে মানে চড়মড় করে সারা হচ্ছে। ভাবি মনে হয় নদীর হয়তো পাতা রাতা পড়ছে তার জন্য। এই কিন্তু গ্রাম, পুরো কিন্তু গোটা গ্রাম বিচরণ করেছে সারা রাত। মানে বিশাল বাঘ, বড় বাঘ। এটা পা ছাপ যা দেখলো মোটামুটি 8টা হাইট হয়। কত এই বাঘটা তো কত বড় হতে পারে, কত কেজি? কেজি আর মনে হয় 1-1.5 কুইন্টাল কম হবে কি আর বেশি বই কম হবে না নাকি? পিছনে আপনার যে জঙ্গলটা, এটা পুরোপুরি একদম সম্পূর্ণ বাঘের এরিয়া। এই দেখুন পায়ের ছাপ গুলো একবার জাস্ট দেখুন, কি বড় বড় পায়ের ছাপ। এই পারছেন তো বন্ধুরা, এখান থাকতে কিন্তু বাঘ উঠে এই নদী বাউন্ডারি টপকে কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করেছিল। ফাঁকা পেলে আর কি, এবার যে যা মানে গোল যদি আটকে রাখে ভালো, নাহলে এই ফাঁকা সময় ঢুকে যাবে, গিয়ে গরু ছাগল মেরে দেবে। একটা ভেবে অবাক হচ্ছে যে আমি এখান থাকতে এই টোকা হেঁটে গাছপালা সরিয়ে সরিয়ে গিয়ে তারপর কিন্তু যেতে হলো। তাহলে বাঘ অত বড় চেহারা বা অত বড় শরীর নিয়ে কিভাবে এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গলে যায়, এটাই ভাববার বিষয়। নমস্কার বন্ধুরা, সুন্দরবন পর্বে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের একটা প্রান্তিক গ্রামে। তো এই গ্রামটি কোন জায়গায় বা এই গ্রামের নাম কি তা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলা নিষিদ্ধ রয়েছে, সেই কারণে এই নামটা আমি আপনাদেরকে জানাতে পারছি না। তো মোটামুটি কিন্তু এটুকুই বলতে পারি, আমার পিছনে যে জঙ্গলটি আপনারা দেখছেন, এই পাশে যে জঙ্গলটি, এই জঙ্গলটি কিন্তু আজমিমারির জঙ্গল এরকম কিছু একটা। তো মোটামুটি কাল রাতে এই যে গ্রামটিতে একটি বাঘ ঢুকেছিল এবং গোটা গ্রাম মানে তাণ্ডব চালিয়েছে বাঘটি। তো সুতরাং এখানকার সাধারণ মানুষ এবং যে কোনখানে বাঘ ঢুকেছিল তার যাবতীয় নিয়ে আজকের মূলত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন। কালকে রাতে যেন তোমাদের এখানে বাঘ ঢুকেছিল। হ্যাঁ, কাল আর পরশু দিনও তুমি দেখেছো? না, এখানে তো কেউ ভয় আর বেরোয় না, ঘর থেকে রাখতে না করে। হ্যাঁ, তোমার নাম কি ভাই? মানিক মন্ডল। মানিক মন্ডল। কাকড়া সব গর্ত করে দিয়েছে। কোন দিকটাতে থেকে ঢুকেছিল বাঘটা? ওই জন্য ওইখানে সেই দিদিগুলো বলছে ওদিকে যেও না, বাঘ আছে বাঘ আছে। কাঁকড়া ছাড়া আছে, এটা প্রচুর কাঁকড়া ছাড়া আছে, ধার দিয়ে গেলে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে কালকের এই রাতে এই গ্রামে বাঘ ঢুকেছিল, এই দিক থেকে ঢুকেছিল। তো এখানে নাকি এখনো পর্যন্ত বাঘের পায়ের ছাপ রয়েছে, যেটা ভাইয়ের মুখ থেকে আমরা শুনছি। মানে ও এটা মানে মাছগুলোকে ছড়ানোর পর কিন্তু আমাদেরকে নিয়ে যাবে এবং আমরা আপনাদেরকে দেখাবো যে বাঘের পায়ের ছাপ ঠিক কীরকম। এই যে জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন পারে কিন্তু পুরোটাই বাঘের জঙ্গল, আর এই সাইডটাতে কিন্তু বাঘ এসেছিল। আর যতটা জানা এ বলছে যে মেয়ে বাঘ, তাই তো নাকি? হ্যাঁ, মেয়ে বাঘ ঢুকেছিল, তাই তো? তো ভাইয়ের কিন্তু ছড়ানো হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে বাঘের পায়ের ছাপ এবং ঠিক কোনখান থেকে বাঘটা অ্যাকচুয়ালি প্রবেশ করেছিল এই গ্রামে। আপনারা ভেবে একবার অবাক হবেন, সুন্দরবনের মানুষরা প্রতিটা পদে পদে কীরকম বিপদের মধ্যে তাহলে থাকে। কালকে রাতে বাঘ ঢুকেছিল এবং গোটা রাত কিন্তু বিচরণ করেছে এই গ্রামে। আজকে সকালে বা কালকে ভোর নাগাদ কিন্তু আজকের ভোর নাগাদ কিন্তু বেরিয়ে গেছে আবার জঙ্গলের দিকে। না জানি কখন আবার এখানে বিচরণ করে বাঘ। তো সুতরাং কিন্তু এই গ্রামটা আমরা কি করে রাখছি, কারণ এই গ্রামের নাম কিন্তু আমাদের মানে উল্লেখ করতে মানা রয়েছে, নিষিদ্ধ। তো সেই কারণে কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারছি না। কিন্তু
এই গ্রামটির যে সাধারণ মানুষ বলুন বা ওই যে ছোট ভাইটি ও পর্যন্ত বলছে যে কালকে রাতে কিন্তু এখানে বাঘ ঢুকেছিল এবং গোটা সারা রাত কিন্তু এই গ্রামের মধ্যে ছিল। দেখুন বন্ধুরা, এই হচ্ছে কিন্তু জঙ্গল, আর ঠিক এর পাশেই কিন্তু ওইটা হচ্ছে মেন জঙ্গল, ওটা কিন্তু নদী বাউন্ডারির মেন বাঁধ, তারপর কিন্তু মেন যে জঙ্গলটা বাঘের মেন জঙ্গল। আর এই যে ইটের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু সোজা চলে গিয়েছে মেন রোড পর্যন্ত, যে রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই কিন্তু সাইকেল আমাদের এখানে স্ট্যান্ড করা আছে, সাইকেল সুরজিৎ দা আর আমি দুজন মিলে একটা সাইকেল নিয়ে চলে এসেছি। আর এই রাস্তা ধরে এখন এখানে এসেছি, ভাইয়ের কাজ প্রায় হয়ে এসেছে। তো এখানে কালকে রাতে যেহেতু বাঘটা ঢুকেছিল, তো কে প্রথম দেখেছিল তা আমাদের অজানা, তো সেই সূত্রে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারছি না। তো মোটামুটি এখানে কিন্তু বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল, সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসে এবং সকলকে কিন্তু সতর্কবার্তা দিয়ে যায়। তো সেই কারণে আমরাও চলে এসেছি আপনাদেরকে দেখাতে এবং আমরাও দেখতে। তো ওখানে নাকি বাঘের পায়ের ছাপ রয়েছে, একবার আমরা চেষ্টা করব যে বাঘের পায়ের ছাপ দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তো চলুন, এই দেখুন এই ইটের রাস্তা, এটা কিন্তু ইটের রাস্তার শেষ, আপনারা একটু লক্ষ্য রাখবেন। সামনে কিন্তু ওই পারে নদী, সম্পূর্ণটা কিন্তু নদী। আর এইটা ঠিক কিন্তু মেট্রো রাস্তা, অর্থাৎ সে মাটির রাস্তা। আর এই নদীর পাশে দেখুন যে তেলেডোয়া, নৌকা সব রয়েছে। আর ওপারটাই দেখুন, ওই যে জঙ্গলটা, এই নদীর সামনে নদী, নদীর পর যে জঙ্গলটা, ওটা টোটালি কিন্তু বাঘের এরিয়া, পুরো টোটালি কিন্তু বাঘ জঙ্গল, ঠিক আছে। এই পাটটা যেমন নদী বাউন্ডারির পাশে যে সাধারণ জঙ্গল হয়ে থাকে, সাধারণ জঙ্গল একটা সরু জঙ্গল, আর এরপর ঠিক ওই যে ওই পাটটাতে ওটা কিন্তু মেন জঙ্গল। আমরা মূলত যে সুন্দরবনের সাধারণ জঙ্গলগুলো দেখি, এই যে নদীর পাড়ের ওপারের যে জঙ্গলের পাশে কিন্তু জাল ঘেরা থাকে। এই পাড়ের জঙ্গলটা আপনারা দেখছেন বন্ধুরা, একটু যদি খেয়াল করেন ভালো করে দেখবেন একটাও কিন্তু জাল নেই। তো সুতরাং বাঘকে কিন্তু নদী অতিক্রম করে গ্রামের এই যে এই পাড়ের গ্রামে আসা খুবই সহজ। তো মোটামুটি কিন্তু জাল নেই, আর নদী কিন্তু এখন জোয়ার, তাই জল থই থই করছে। যখন কিন্তু ভাটা হবে তখন কিন্তু মোটামুটি নদীটা আরও একটু সরু হয়ে যাবে। আর বেশিরভাগ কিন্তু বাঘ নদী পার হয় সন্ধ্যাবেলা বা রাতের বেলা, এবং ওই ভাটা পড়ে গেলে তারপর কিন্তু। তো চলুন বন্ধুরা, তো ভাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আপনাদেরকে দেখাবো বাঘের পায়ের ছাপ, ওই কিন্তু পিছনে রয়েছে, আর আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। পায়ের ছাপ দেখাবো আপনাদের, ফুটপ্রিন্ট দেখাবো একদম কোথায় উঠেছিল। আমরা যেখানে দেখেছিলাম ওখানে উঠেছে, কিন্তু বাঘের পায়ের ছাপটা আমাদের চোখে পড়ছে না, কারণ এই সাইডে তো প্রচুর জেলে ভাইরা ওঠে। কাদাতে নামতে হবে ভাই, কাদায় নামতে হবে। এখান থেকে নেমেছে, এখান থেকে উঠেছিল, তাই তো? এই তো পায়ের ছাপ, তো হ্যাঁ এই যে এটা হালকা বোঝা যাচ্ছে। বাবা এই তো পায়ের ছাপ, এই তো পায়ের ছাপ। হ্যাঁ, এইটা কালকে আজকে রাতে হেঁটেছে। এটা এই পায়ের ছাপটা হচ্ছে আজকে রাত্রে উঠেছিল যে, বাবা কি বড়। এই যে দেখুন, এই যে পুরো জঙ্গলটাই বাঘের পায়ের। কি অবস্থা দেখুন বন্ধুরা, কত বড় বড়। এই দেখুন এই একটা, আজকে রাতে এসেছিল এটা। এটা আজকে রাত্রে এসেছিল না? আর কোথায়, আর কোথায়? এই তো এই যে আমার পায়ের কাছে, এই যে এই যে এই দেখুন বন্ধুরা কি এইটা অবস্থা। কালকে এসেছিল আর এটা আজকে এসেছিল। এটা যে মানে গতকাল এসেছিল তাই তো? এটা ওঠার পায়ের ছাপ, এটা ওঠার পায়ের ছাপ, আবার উঠে গিয়ে আবার ব্যাকে নেমে এসছে এখান দিয়ে। এখান থেকে নেমে এসছে। এই দেখুন পায়ের ছাপগুলো একবার জাস্ট দেখুন, কি বড় বড় পায়ের ছাপ। এই সোজা করে পুরো বাঘ উঠেছে। বাবারে, কি ভয়ানক কাণ্ড, বুঝতে পারছেন? এইখানটা লাম মেরেছে, ওইখানটা ওই যে এই ছাপটা দেখুন, এই একটা, আর ওই যে দূরে ওই 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 যে ওখানে, ওই আমার আঙুলের মাথায়। আর সেই যে সরো দেখি ভাই, পুরোটা কিন্তু কাদা বন্ধুরা, তা নাহলে আর ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতে। এখান থেকে জাম দিয়ে ওই পারে গেছে পায়ের ছাপ। ওই পারে দেখুন পুরো কত বাঘের পায়ের ছাপ। এই দেখুন
কি বড় বড় পায়ের ছাপ, আমি কিন্তু প্রথমবার দেখছি ওই পারে আরো প্রচুর বাঘের পায়ের ছাপ। বড় বড় প্রচুর পায়ের ছাপ রয়েছে। তাহলে ভাবুন কাণ্ড, বুঝতেই পারছেন তো বন্ধুরা, এখান থাকতে কিন্তু বাঘ উঠে এই নদী বাউন্ডারি টপকে কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করেছিল। ভাই একদম পুরো সাহসিকতার এতে তারা যাচ্ছে, একদম ভাইকে ভরসা করে যাচ্ছি। এই দেখুন দেখুন বাঘের পায়ের ফুটপ্রিন্ট দেখুন, কাদা পুরো পুরো জায়গাটা কিন্তু কাদা, তারপরও কিন্তু আমরা মোটামুটি যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। এই দেখুন এই পার থেকে পুরো জঙ্গল বাঘ কিন্তু এই যে লাফ মেরেছে, এই যে পায়ের ছাপ এখানেও রয়েছে, পুরো জঙ্গলটাতে বাঘের পায়ের ছাপ। এখানে আরো ভালোভাবে বোঝাতে পারবো আপনাদের। এই দেখুন কি বড় বড় বাঘের পায়েছে, এটা একটা একদম রাত্রে, তাই না? এটা একদম তাজা বাঘের পায়েছে। এই পড়ে গেলাম, এটা একদম তাজা বাঘের পায়ের ছাপ। পুরো কি অবস্থা দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখন পুরো আর এই যে দেখুন এটা হচ্ছে যে জঙ্গল, জঙ্গলের মধ্যে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা কি অবস্থাটা দেখুন, এই দেখুন এই একটা হেঁটে গিয়েছে, এইটার পর এই পা ফেলেছে, তারপর এই পা ফেলেছে, তারপর কিন্তু এই পা ফেলেছে, তারপর এই পা ফেলেছে, এই দেখুন এই পা ফেলেছে, তারপর কিন্তু ওই পা ফেলেছে। দাঁড়ান আমি জুতোটা রাখি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই, জঙ্গলের মধ্যে ঢুকেছে যেহেতু। এই দেখুন এই একটা পা ফেলেছে, এই এখানে একটু মনে হয় স্টে করে দাঁড়িয়েছে, এই একটা পা ফেলেছে, এই একটা পা ফেলেছে, ঠিক আছে। এই দেখুন বললাম যে এই দিক দিয়ে নেমেছে, তো এই দেখুন এই একটা পা ফেলেছে, এই দেখুন এই দেখুন এই কিন্তু মোটামুটি আমার পিছনে ব্যাগ আছে বলে আটকাচ্ছে। এই দেখুন এই কিন্তু মোটামুটি নেমে গিয়েছে। এই দেখুন বন্ধুরা বাঘের পায়ের ছাপ দেখুন, এই দেখুন। আর সর্বশেষ কিন্তু এই যে জল উঠছে, এই দেখুন পাতা পড়ে গেল, এই বাঘের পায়ের ছাপ এখান থেকে কিন্তু জঙ্গল পেরিয়ে তারপর আবার চলে গিয়েছে। তাহলে আপনারা ভেবে বুঝতেই পারছেন যে কতটা খতরনাক এরিয়ার মধ্যে আমরা রয়েছি, বা এই সাধারণ মানুষরা যে এখানকার যে গ্রামের মানুষরা তারা কিভাবে এখানে জীবনযাপন করছে আর কি। প্রচুর পরিমাণে জঙ্গল বন্ধুরা, তো কাদা মারিয়ে মারিয়ে কোনো মতে আমরা কিন্তু আসলাম ভিতরে। দেখুন শুধু খালি জঙ্গলটা দেখুন, এটা কিন্তু মানে সামান্য, খুবই সামান্য জঙ্গল। মেন জঙ্গল কিন্তু ওটাতে গেলে কিন্তু এখানে এরকম যে আমরা যা আসা করছি তা কিন্তু পারবো না। আমরা একটা ভেবে অবাক হচ্ছি যে আমি এখান থেকে এইটুকা হেঁটে গাছপালা সরিয়ে সরিয়ে গিয়ে তারপর কিন্তু যেতে হলো, তাহলে বাঘ অত বড় চেহারা বা অত বড় শরীর নিয়ে কিভাবে এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গলে যায়, এটাই ভাববার বিষয়। তো এই কিন্তু আমি মোটামুটি জঙ্গল থেকে বেরিয়ে গেছি, আর এখন কিন্তু নদীর বাউন্ডারির যে বাঁধ, সেই বাঁধে উঠবো। আর এখান থাকতে কিন্তু বাঘ উঠেছিল, ঠিক আছে, ওই যে জায়গা থেকে এখান থাকতে এসেছিল, এখান থাকতে উঠেছিল। আর আমরাও কিন্তু ঠিক তার সীমারেখা ধরে আমরাও কিন্তু নদী বাউন্ডারিতে উঠলাম। এই কিন্তু নদী বাউন্ডারি, আর এই কিন্তু গ্রাম, পুরো কিন্তু গোটা গ্রাম বিচরণ করেছে সারা রাত। একটা বাঘের ক্ষমতা কতটা বুঝতে পারছেন, কতটা স্মৃতিশক্তি বুঝতে পারছেন। পুরো সারা গ্রাম কিন্তু ঘোরার পর আবার কিন্তু এইখান দিয়েই নেমে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। ভাবুন কাণ্ড, তাহলে কতটা মানে আতঙ্কের মধ্যে রয়েছে। আমার গা হাত পা দেখুন কী অবস্থা হয়ে গেছে জঙ্গলের মধ্যে ঢুকে, জুতো হাতে নিয়ে পা ফা গুড়িয়ে কোনো রকম কিন্তু বেরিয়ে আসলাম জঙ্গলের ভিতর থেকে। মানে হতাশা কাণ্ড একটা। ওইদিকে কিন্তু ওই যে নদী বাউন্ডারি যেখান থেকে কিন্তু বাঘ উঠেছে, ওখান থাকতে কিন্তু গোটা গ্রাম ঘুরেছে, চত্বর মেরেছে, তারপর কিন্তু এখান থাকতে এসে কিন্তু এই যে এখানে যে বাড়িটা যেখানে আর কি বাঘ এসেছিল ভাবে মানে শুনতে পেয়েছিল, ঘুঁটে মেলা ছিল, সেই গোবরের ওখানে নাকি বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে। তো আপনারা একবার দেখে থাকুন, এই কিন্তু মোটামুটি ঘুঁটে মেলা, অ্যাকচুয়ালি বাঘের পায়ের ছাপ এখানে লোকজনের ছাপ। এখান থেকে বাঘ উঠেছে, উঠে কিন্তু আবার এই পাড় ধরে 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 গিয়ে আবার ট্রিটমেন্টের কাছে। এই দেখুন কি বিরাট বড় একটা পায়ের ছাপ, এই দেখুন এখানে এখানে এখানে, ঠিক আছে, পুরো জায়গাটা কিন্তু এখান থাকতে তারপর আবার রাস্তা ধরে কিন্তু নদীর দিকে বেরিয়ে গেছে।
তো বন্ধুরা মোটামুটি বুঝতেই পারছেন যে এখানকার যে সাধারণ মানুষরা কীরকম একটা আতঙ্কের মধ্যে রয়েছে, যে যেহেতু কালকে রাতে এখানে বাঘ ঢুকেছিল এবং গোটা সারা রাত কিন্তু এখানে বিচলন করেছে। এই যে বাড়িটা দেখা পাচ্ছেন, এই বাড়ির কাকিমা বলুন জেঠিমা বলুন, উনি কিন্তু প্রথমবার দেখা পেয়েছিল। আর ওখানে যে ঘুঁটে বা গোবর মানে আছে আর কি, ঘুঁটে অ্যাকচুয়ালি বলে, ওর উপর কিন্তু বাঘের পায়ের থাবা, যে থাবা একদম বড় থাবা কিন্তু ওখানে আছে। আর এখান থাকতে কিন্তু আবার উঠে এই বাঁধ ধরে নদী যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম ওই জায়গা থেকে কিন্তু নেমে আবার কিন্তু জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। আর এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, চলুন একবার জানার চেষ্টা করি বাড়ির মধ্যে গিয়ে যে ঠিক কী হয়েছিল রাতে। এখানে যে বাঘ রাত্রে এসেছিল আপনারা কি দেখেছেন? রাত্রে দেখিনি, যদি ও রাতে উঠি আচ্ছা, তো আমি এখানেই গোবর মেরেছি, এখানে তাও মোড়ে। আপনারা কিছু জানতে পারেননি যে বাঘ রাত্রে এখানে এসেছিল? কিছু জানেন? রাস্তে এসছে মানে চড়মড় করে সাড়া হচ্ছে, আচ্ছা। ভাবি মনে হয় নদীর হয়তো পাতা রাতা পড়ছে তার জন্য। আচ্ছা কিন্তু মেয়েরা মিন ধরতে গেছিল আর আমি ওই রাত্রে করে উঠে কাজ সারি আর কি। তো আচ্ছা চান করে আমি চলে এসেছি, তো বুঝতে পারিনি। আচ্ছা তারপরে দেখলাম যে মেয়েরা এসে বলছে তুমি এত রাত্রে উঠে চান করো, আর বাঘ খেয়েছে। তো আমি বলছি বাঘ খেয়েছে? তো সকালবেলা গরু বেলা হয়েছে, সকালবেলা গরু নিয়ে যাচ্ছি, কি আমি গোমাই মেরেছিলাম, গোমাই ধারে দেখলাম যে এরকম থাবা হয়ে আছে। তাহলে তো আমার বাড়ির পাশে থেকে গেল। আচ্ছা, একদম তো আজকে রাতেও খেয়েছে, আজকে রাতেও লোক এসছে খেয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিল তো এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিল, ওদেরকে বলতে হবে। এই বাচ্চা কাচ্চা সারাক্ষণ রাস্তাঘাটে ঘোরে, এবারে বলা যায় নাকি? সকালবেলা আমরা উঠি তো সবাই, কোথায় ঢুকে লুকিয়ে টুকিয়ে থাকবে। এমনি কাল পরশু যে বেরিয়েছিল কারো ক্ষতি হয়নি তো? না না, ক্ষতিটা করেনি। এবার ওরা মানে আমাদের যখন এই নৌকা টোকা আওয়াজে তো ওরা চলে যায়, সকাল ভোরবেলা করেই চলে যায় ওপারে। আচ্ছা আচ্ছা। কিন্তু ততক্ষণে লোক কিন্তু উঠে চলাচল করতে শুরু করে দেয়। এবার ওইটাই রিস্ক, যে কোথায় লুকিয়ে থাকবে এই বাচ্চা কাচ্চা বা লোকজন যেই যাক, ওদিকে তো কাজ মাছ নৌকা টোকা নিয়ে ওঠে না, মাছটা নিয়ে আসে, সেই সব ভয় এটা একটা। আচ্ছা, ওই পারে যেবার জাল খারাপ হয়ে গেছে, আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট আসার কথা আছে জাল পরিবর্তন করার জন্য। হলে তো খুব ভালো হয়। আমাদের এই একদম গাঙের ধারে ঘর, একটা ভয় রিস্ক না মনে হয়। একদম বাড়ি দেখুন, একদম নদী বাড়ি দেখুন, একদম কিন্তু নদী আর এই কিন্তু বাড়ি। এমনি কারো কোনো বুঝতেই পারছেন তো কিরকম অবস্থাটা। এত বছর আমি ঘর করছি, দেখছি তো আমি হুম প্রত্যেক বছর ও খেয়ে, প্রত্যেক বছর বাঘ মানে এপারে এবারে আসে। হ্যাঁ, এত দূর আসে না, এত এত আসে না। এ তো দেখতে পাচ্ছি খুব আসছে গ্রামের মধ্যেই প্রত্যেক ঢুকে। দিন হ্যাঁ। প্রায় বলতে গেলে দুদিন ধরে আর ঢুকে। ধান বাদাটা ফাঁকা পেয়েছে না, ধান বাদাটা এখানে থাকলে থাকে। আরো ভয়, মানে আরো বাদার বেশি ভিতরে ভয়। লুকিয়ে থাকে। এবার যেহেতু বাদাটা ইয়ে হয়ে গেছে, ধানের বাজার ভিতরে সব লুকিয়ে থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঘের ডাক টাক শুনতে পান আপনারা? হ্যাঁ, মানে আমি তো আমার বাপের বাড়ি ফরেস্টার অফিসের কাছে, আচ্ছা ওখানে ডাক শুনতে পাওয়া যায়। এখানে কিন্তু ওরা আপনি নিঃসারে এমনি- আসে, যেহেতু শিকারে আসে, চুপচাপ নিঃসারে আসে, আওয়াজ করে না। আচ্ছা কিন্তু আমাদের তো লোক নদীতে গেছে, কোনো কিছু পেলেই শিকার করবে। এমনি কিছু মাসের ভিতরে বা কয়েক বছরের ভিতরে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি বা কিছু? দুর্ঘটনা তো যারা নদীতে যাচ্ছে তাদের তো তাদের ঘটছে। এই কিছুদিন আগে মইপিতে এখন যে পরিমাণে, প্রচুর পরিমাণে একজন বাঘকে বাঘ দেখে করে আক্রমণ করেছিল তো শুনছি। প্রায় হচ্ছে, প্রায় এই ঘটনা শোনা যায় এখানে না ওখানে। আচ্ছা গোটা বাদা ওদিকে যে নেমেছিল না, পুরো বাদা টাদা হেঁটে আমাদের এই ঘরের হ্যাঁ, এইখানে আপনাদের ওই তো ওখানে যে গোবর দেওয়া আছে, আপনি গোবরের এমনি উপর এই কাজ করেন? ছাদ, নদীতে মাছ ছাদ। কাঁকড়া ধরেন নাকি আপনি? না, আমি এক সুন্দরবন জনসমাজীবী মঞ্চে হ্যাঁ আমি একটা এনজিওর কাজ করি। আচ্ছা তো আমার স্বামী মাছ কাঁকড়া ধরে, আচ্ছা যতক্ষণ মাছ কাঁকড়া ধরে আমাদের তাই নিয়ে আচ্ছা। উনি কি মানে উনি কি মানে যেদিন যায় সেদিন চলে আসেন না? না, 7-8 দিন 7 দিন না 8 দিনের দিন এই নদীতে থাকে না বাইরে নদীতে যান? বাইরে নদীতেই চলে গেছে। 7 দিন 8 দিনে কালকের উঠবে, আজকের ধরো 6-7 দিন হয়ে গেছে, আগামী দিন উঠবে। যোগাযোগ থাকে আপনাদের সঙ্গে ফোনে? যোগাযোগ মানে অনেক দূরে চলে গেলে টাওয়ার পাই না, সুইচ অফ। মানে আমাদের কোনো ভরসা থাকে না, যতক্ষণ না উঠে আসবে আমাদের কোনো ভরসা থাকে না। বাড়িতে এমনি পুজো টুজো করেন তো? বনবীর পুজো টুজো করেন? বাবা, ওই জন্য তো আমি ওই দামোদর মাস থেকে হুম আমি রাতে করে উঠি। হুম তো আমি চান করে এসেছি, কিন্তু আমার নিজের জন্য সাড়া হলো যে এখানে পাতা রাতা পড়ছে, কিন্তু আমার সামনে দিয়ে গিয়ে চলে গেল সেটা আমি জানতে পারলাম না। তার খানিকটা পরে মেয়েরা এসে বলছে যে বাঘ গেছে, তুমি এত রাতে চান করে আসো। আমি ওই পুকুর থেকে চান করে আসছি, এসে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, বেলা হতে ওরা এসে বলছে কিন্তু আমার এখানে বাড়ির পাশে। বুটের উপর পায়ের ছাপ দেখে? হ্যাঁ,
কি ভয়ানক ব্যাপার বুঝছো? আর এই নদীতে কুমির আছে তো? হ্যাঁ কুমির তো আপনারা আছে। এত ধারে থাকেন, কুমির টুমির আসে না? এই গরু ছাগল মুরগি? না এই সাইডে আসে না, মানে ওই এই সাইডে আসে যে না। নদীটা ওখানে। ওই যে কনে নদী আছে, ওখানে একটা চড়া আছে, ওই চড়েতে তোমার প্রত্যেক বছর আছে, শুয়ে থাকে। কুমির, হ্যাঁ? হ্যাঁ। আপনারা দেখেন? হ্যাঁ এমনি যে বনের যে শুধু বাঘ বাদে শিয়াল টিয়াল এসে মুরগি টুরগি ধরে চলে যায়? এই শিয়াল তো ডাক শোনা যায় বাবা, সন্ধ্যা হলে আর টিকতে পারবে না, ও বাবা। সন্ধ্যা হলে টিকতে পারবে না। কিন্তু বানর আছে আমার এখানে, কিন্তু সত্যিকার ওরা খেতে পায় না, কি করবে? এই তো গাছের উপরে থাকে, তো যদি ডাকি আলু বিস্কুট দিলে ওরা খেয়ে নিয়ে আবার উপরে উঠে যাবে, চলে যাবে, ওরা কিছু করে না। এমনিতে আমার বাপের বাড়ির ওখানটা গেলেই ফরেস্টার অফিসের কাছে, হ্যাঁ, তো বাজার হাট যদি বাড়িতে করে নিয়ে এসে রাখে, থাকে না, বানর নিয়ে পালাবে। বানর নিয়ে পালাবি। মানে এই যা ঘটেছে, মানে রাত্রে তো মানে কেউ বেরোবে না পথে, যা অবস্থা। পথে কি করবো, আমাদের তো বেরোতেই লাগে মাঝ রাতে না, ও তো বেশি সন্ধ্যায় আসে না, ও আসে মাঝ রাতে। মানে সন্ধ্যাবেলা এবার লোকজন আজ পায় তো, তখন ও আসে না। একটু নিস্তেজ চুপচাপ হয়ে একজন সাথে দেখো, উনি বলেন বাঘ নেই খুব বড়, উনি দেখেছেন নৌকাতে বসে, বলে আমি দেখেছি যখন এপার থেকে পেরিয়ে যায়। এটা এসছে মেয়ে বাঘ এসছে। উনি বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই লোক উনি এসে বলছিল, মানে আজকে যে খেয়েছে আমরা অতটা, এবার কালকে পাড়িয়ে গেছে তো বুঝতে পারিনি। উনি নদীতে যায় না, আজকে কিন্তু ওই বেরোচ্ছে। আচ্ছা, এই যে ছেলে বাঘ মেয়ে বাঘ আপনারা বোঝেন কিভাবে? এড়ে বাঘ হয়েছে বড় থাবা, আচ্ছা, আর মেয়েটা হচ্ছে এরকম। ছোট ছোট হয়। হুম। আচ্ছা, শীতকালে বাঘ পেরিয়ে আসে কেন? কি মানে ছানা জন্ম দেওয়ার জন্য আসে, বাচ্চা জন্ম দেওয়ার জন্য, না খাওয়া দাওয়ার অভাবে আসে নাকি? খাওয়া দাওয়ার অভাবে চলে আসে। জঙ্গলে খাবার নেই। হ্যাঁ খাওয়া দাওয়ার অভাবে চলে আসে। ওরা ওই মেন ওই শিকার ধরার জন্য চুপচাপ থাকে না, ছাগল গরু গোল টোল ফাঁকা পেলে আর কি। এবার যে যা মানে গোল যদি আটকে রাখে ভালো, নাহলে এই ফাঁকা সময় ঢুকে যাবে, গিয়ে গরু তাহলে ছাগল মেরে এরকম দেবে। মাছ কাঁকড়া ধরতে 7-8 দিন করে বেরিয়ে যায়, মানে আপনাদের দিন কাটে তো মানে খুব ভয় ভয়। খুব তাহলে কষ্টের দিন কাটে, কি করবো, নদীতে না গেলেও তো হবে না। পেট চলবে না, সেটা একটা স্বাভাবিক ব্যাপার না। নদী এই যে এই যে এত কাছে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ঝড় টড়ে জল তো উঠে যায় ওই উপরে, ইয়াসের সময় পুরো ডুবে গেছে। পুরো ডুবে গেছিল। হ্যাঁ। কেন? একদম তো নদীর পাড় একদম ধারে। হ্যাঁ ইয়াসের সময় পুরো নদী ডুবে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জেঠিমা, ভালো থাকবেন। হ্যাঁ, নিজে খেয়াল রাখবেন। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, এই যে বাড়ির কাকিমা, এই কাকিমা কিন্তু কালকের রাতে এখান থেকে বেরিয়েছিল সন্ধ্যাবেলা, রাতের বেলা স্নান করার জন্য, ঠিক আছে? বাঘ ততক্ষণ কিন্তু ছিল কিন্তু এই মাঠের মধ্যে। কালকের উনি যখন স্নান সেরে বাড়িতে আসে, তারপর কিন্তু খবর পাই যে এখানে বাঘ এসেছিল। আর এই হচ্ছে কিন্তু ঘুঁটেগুলি, যেখানে কিন্তু এই যে বাড়ি, আর ঠিক একদম পায়ে হাঁটা 10 পা এলেই কিন্তু এখানে এই ঘুঁটে, আর ঘুঁটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাঘের পায়ের ছাপ। মানে বুঝতেই পাচ্ছেন কতটা একটা হতাশা কাণ্ড, কতটা একটা মানে ভয়ের ব্যাপার, যে এখানে সাধারণ গ্রামের মানুষের মধ্যে যে রাত হলেই কিন্তু তারা আর কিন্তু এই গ্রামের বাইরে বেরোবে না, বাড়ি থেকে বেরোবেই না, কারণ এখানে কিন্তু একদিন ছাড়া একদিন প্রায় বাঘের বিচলন ঘটছে। এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে কাকিমা উনি কিন্তু স্নান করতে এসেছিল এই পুকুরটিতে, ঠিক আছে? আর এর ঠিক এখান থাকতেই কিন্তু ওই কাকিমা হেঁটে বাড়িতে যায়, এবং দেখুন কাকিমা কিছু একটা দেখাতে এসছে আমাদেরকে, একবার দেখতে থাকুন। দেখেছো, এইখান থেকে আমি কালকে সূত্র তুলেছি। কি ফটো, তাই তো? হুম। দেখুন বন্ধুরা কত বড় পায়ের ছাপটা, কাকিমা কালকে ফটো তুলে রেখেছিল। মানে দেখতে পাননি আপনি, বিশ্বাস তো ভেবে দেখুন তাহলে, সামনাসামনি যদি কিন্তু হতেন। আমি চান করতে গেছি, এরকম ভস করে যেন বেরিয়ে গেছে, এরকম একটা দেখলাম। ও তো হাঁটে খুব গতিতে। হ্যাঁ আপনি কি ভস করে ওই বেরিয়ে পুকুরটাতে স্নান করতে হ্যাঁ, গিয়েছিলেন? এটাই চান করতে গেছিলাম আমি। আর এখান থেকে বাঘ উঠে গেছে, এখান থেকে উঠে গেছে, ও জুম দিয়ে উঠেছে, দেখেছো? এখানে একটা পা দিয়েছে থাবা, ওখান থেকে একটা দিয়েছে, দিয়ে জুম দিয়ে উঠেছে ও। যাই হোক, আপনারা সাবধানে থাকুন। বাবা তোমরা বেশি দূরে যেও না, শোনা মা। আসছি জেঠিমা। ভালো থাকবেন সবাই। এই হচ্ছে সুন্দরবনের মানুষ। আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসেন, এই যে ট্যুর প্যাকেজের মাধ্যমে, যেগুলো হচ্ছে আমাদের ক্যানিং থেকে সাধারণত হয়ে থাকে, তো ওখানে কম বেশি যারা ঘুরতে আসেন, খুব কম সংখ্যক মানুষজন কিন্তু মানে বাঘের দর্শন পায় আর কি। তো এখানকার যে সাধারণ গ্রামের মানুষজনরা, এনাদের সাথে বা এনাদের চোখে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাঘের দেখা মেলে, এবং মানে বাঘের সম্মুখীন হয় আর কি।
তো মোটামুটি এটা দেখতে গেলে যে যারা মানে দেখার জন্য আসে তাদের চোখে নাই বললেই চলে, আর যারা এখানে না দেখতে চায় তাদের চোখেই কিন্তু বেশি। একটা খারাপ বিষয় যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঘের উপদ্রব হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে থেকে একটাই নিবেদন যে যতটা পারবেন আপনারা শীঘ্রই এই যে নদী বাউন্ডারিটাকে আপনারা একটু ঘিরে দেওয়ার চেষ্টা করুন জাল দিয়ে, যাতে না বাঘ নদী পারাপার করে গ্রামের মধ্যে প্রবেশ করে। কারণ এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা এবং তার সাথে কিন্তু মানে এমনি সাধারণ মানুষজনও রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যেতেই পারে।